আজকের এই ভিডিওতে আমরা শিখব একটা আইপিওতে পয়সা ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে কোন কোন জিনিসগুলোকে চেক করতে হয়, কোন কোন জিনিসগুলোকে দেখার পর আমরা সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারি। আজকের এই ভিডিওতে আমরা প্রপার এটাকে ডিসকাস করব। এবারে অনেক মানুষের প্রশ্ন থাকবে যে আইপিও জিনিসটাকে তাদের প্রথমবার শুনছে, আইপিওটা কি? আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। যখন একটা কোম্পানি ইনিশিয়াল ডেজে মানে শুরুতে পাবলিকের কাছে অফার করে, তাদের কোম্পানি তোমরা শেয়ার নাও, আমাদের কোম্পানি তোমরা শেয়ার নাও, তার বিনিময়ে আমাদের পয়সা দাও। এবারে শেয়ার মার্কেটে লিস্ট হওয়ার আগে কোম্পানি যখন প্রথমবার তাদের শেয়ারটাকে সেল করে, পাবলিকের কাছে অফার করে, তাকেই বলা হচ্ছে আইপিও। এবারে অনেক মানুষের প্রশ্ন করবে যে কোম্পানি পয়সা কেন চায়? এটা দুটো কারণ আছে। প্রথমটা হচ্ছে ফ্রেশ ইস্যু। ফ্রেশ ইস্যু হচ্ছে অবভিয়াসলি কোম্পানি যেহেতু বিজনেস করছে, বিজনেসটাকে গ্রো করার জন্য কোম্পানি পয়সার প্রয়োজন হতে পারে, সেই পয়সাটাকে নেওয়ার জন্যই ফ্রেশ ইস্যু বার করছে। এটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে অফার ফর সেল। কোম্পানির যে এক্সিস্টিং প্রমোটাররা আছে তাদের কাছে অবভিয়াসলি কোম্পানির শেয়ারস আছে। এবারে তাদের পার্সোনাল ম্যাটার থাকতে পারে, তাদের পার্সোনাল ম্যাটারে তারা তাদের শেয়ারটাকে সেল করছে, সেল করে পয়সা নিচ্ছে। কিন্তু বেটার হবে যদি কোম্পানি পয়সা ডিমান্ড তখন করে যখন তাদের বিজনেসটাকে তারা গ্রো করবে। আপনি একটু ভাবুন না, কোম্পানির যে এক্সিস্টিং প্রমোটাররা আছে তাদের কাছে শেয়ারস আছে, এবারে সে আজকের দিনে এক্সাম্পল নিচ্ছি 100 টাকায় শেয়ারটাকে সে সেল করছে। যদি তাদের অ্যাকর্ডিং কোম্পানিটা ভালো পারফর্ম করে আগামী দিনেতে, তাহলে তারা অবভিয়াসলি জানবে যে 100 টাকা থেকে 200 টাকা হবে আগামী দিনেতে, তাহলে তারা আজকে 100 টাকায় কেন সেল করবে? সেই কারণে বেটার তখন হবে যখন কোম্পানি ফ্রেশ ইস্যু লঞ্চ করবে। এটা আমরা সব কিছু চেক করতে পারবো, একটু পরে আমরা বুঝবো যে কীভাবে আমরা এটা করতে পারবো। তাহলে আপনি বুঝতে পারলেন যে আইপিওতে কোম্পানি পয়সা চায়, এক তো প্রমোটারদের এক্সিস্টিং শেয়ারগুলোকে তারা সেল করে, এবং সেকেন্ড কোম্পানির বিজনেসটাকে গ্রো করার জন্য তাদের পয়সার প্রয়োজন হয়। তাহলে এই দুটো কারণের মধ্যে সেকেন্ড কারণটা হচ্ছে, যদি আমরা দেখি ফ্রেশ ইস্যু হচ্ছে কোম্পানির বিজনেসটাকে গ্রো করার জন্য পয়সার প্রয়োজন হচ্ছে, তাহলে সেই আইপিওগুলোতে আমরা পয়সা ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারবো। তাহলে আসুন আইপিওতে এবার মার্কেটে কোন কোন আইপিও আছে এটা দেখার জন্য আপনি সিম্পলি আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবেন, সেখানে আপনি দেখতে পাবেন। আমি এখানে ওপেন করেছি আপস্টক্সে। এখানে দেখুন ওপরে মোরের অপশান আছে, মোরেতে আপনি ক্লিক করবেন, সেখানে দেখুন আইপিও লিখে চলে এসছে। এবারে আইপিওতে ক্লিক করার পর দেখুন এখানে প্রি অ্যাপ্লাইয়ে কতগুলো আইপিও চলছে। সতি পলিপ্লাস লিমিটেড, প্রিজোর ভিস্টেক লিমিটেড, 3M পেপার বোর্ড লিমিটেড। এগুলোতে না, এগুলো বেসিক্যালি হচ্ছে SME আইপিও। দুটো মানে ক্যাটাগরি আছে, SME আছে আর একটা আছে নর্মাল আইপিও। নর্মাল আইপিওতে সাধারণ মানুষরা অর্থাৎ রিটেল মানুষরা, আমি আপনার মতো মানুষরা মিনিমাম ইনভেস্টমেন্ট 15,000 টাকা করতে পারে। মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম 2 লাখের মধ্যে হতে পারে। কিন্তু এগুলো যে হচ্ছে না, এই সতি পলি, প্রিজোর ভিস্টেক, এই আইপিওগুলো হচ্ছে SME আইপিও। এটা ফুল ফর্ম হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আইপিও। এগুলোতে মিনিমাম 1 লাখের ওপরে ইনভেস্টমেন্ট করতে হবে। সো এখন মার্কেটের মধ্যে যে আইপিওগুলো চলছে সেগুলোর অ্যাকর্ডিং আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে আপনি এইভাবে আপনি অ্যানালিসিসটা করবেন। এর পরবর্তী সময়ে যখন অন্য কোনো নর্মাল আইপিও আসবে, তখন আপনি সেই আইপিওতে এইভাবে আপনি অ্যানালিসিসটা করবেন। ওকে, কনসেপ্টটা আপনি বুঝে রাখুন। কনসেপ্ট বুঝতে পারলে সমস্ত আইপিওতে আপনি কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে অ্যানালিসিস আপনি করতে পারবেন। তাহলে সতি পলিপ্লাস লিমিটেড আইপিওতে আপনি দেখুন মিনিমাম কোয়ান্টিটি আপনাকে 1000 কোয়ান্টিটি আপনাকে বাই করতে হবে। এবারে প্রাইস রেঞ্জ আছে 123 থেকে 130 টাকা, মানে এর মধ্যে আইপিওটা আপনি বিট করতে পারবেন। মানে অ্যাপ্লাই করার সময় আপনি যদি চান যে আমি 125 টাকায় বাই করব, ওকে, তাহলে আপনি সেটাকে বিট করতে পারবেন, মানে এই রেঞ্জের মধ্যেই। তাহলে আপনি বুঝতে পারছেন 1000 কোয়ান্টিটি ইন্টু 123 যদি হয়, তাহলে 1,23,000 টাকা মিনিমাম আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, আর ম্যাক্সিমাম 1,30,000 টাকা আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এবারে দেখুন ইম্পর্টেন্ট, এখানে যদি আপনি ভিউ টাইম লাইনে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিছু এখানে ইম্পর্টেন্ট ডেটস আপনি দেখতে পাচ্ছেন। কারণ আইপিও একটা লিমিটেড টাইমের জন্য আসে, সেই কারণে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে। মানে আপনি যদি এই আইপিওতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখুন এখানে প্রি অ্যাপ্লাই আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর যদি আপনি পান সেই আইপিওটা, তাহলে আপনার ডিমেট অ্যাকাউন্টে সেটা শো হবে। কিন্তু তার আগে আপনাকে এই ডেটসগুলোকে বুঝতে হবে। একটা প্রথম হচ্ছে দেখুন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট। এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করছি, এখন ডেট চলছে 11 জুলাই 2024।
তাহলে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে 12 জুলাই 2024 থেকে, মানে কাল থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। অ্যাপ্লিকেশনটা এন্ড হবে 16 জুলাই 2024, মানে লিমিটেড পিরিয়ডের মধ্যে আপনাকে অ্যাপ্লাইটা করতে হয়। 3-4 দিন আপনার কাছে টাইম আছে, সেই লিমিটেড টাইমের মধ্যে আপনাকে অ্যাপ্লাইটা করে দিতে হবে। এবারে যদি আপনি অ্যাপ্লাই করার পর যদি আপনি মানে অ্যালটমেন্ট যদি আপনার হয়, মানে যদি আপনি শেয়ারটা যদি আপনি পান 1000 কয়েনটি যদি আপনি পান, তাহলে আপনার অ্যালটমেন্ট স্টার্ট হচ্ছে 18 জুলাই 2024 থেকে। অ্যালটমেন্ট হচ্ছে মানে আপনার অ্যাকাউন্টে, ডিমেট অ্যাকাউন্টে শেয়ারগুলো আপনার শো হবে। রিফান্ড হবে, রিফান্ড ইনিশিয়েশন হবে 19 জুলাই 2024। মানে অনেক মানুষরা এই একটা আইপিওর মধ্যে ইনভেস্টমেন্ট করছে। এবারে কোম্পানির বেসিক্যালি পার্টিকুলার ফান্ডের প্রয়োজন, মানে কোনো 1000 কোটি টাকার প্রয়োজন। এবারে যত ইচ্ছা মানুষ অ্যাপ্লাই করতে পারে। হয়তো এটা সাবস্ক্রিপশন হয়ে গেল 2000 কোটি টাকা, এবারে সবাইকে তো দিতে পারবে না শেয়ার, সেই কারণে অনেক মানুষরা পায় আর অনেক মানুষরা পায় না। যদি আপনি পান তাহলে অ্যালটমেন্ট হয়ে যাবে। অ্যালটমেন্ট দেখুন এখানে 18/7/2024 হয়ে যাবে। এবারে যদি আপনার অ্যালটমেন্ট না হয়, যদি আপনি আইপিওতে অ্যাপ্লাই করার পর যদি আপনি না পান, তাহলে রিফান্ড হয়ে যাবে, টাকাটা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে 19/7/2024। ওকে, আর দেখুন এখানে অ্যালটমেন্ট ডেট হচ্ছে 19, মানে 18 থেকে 19 তারিখের মধ্যে আপনার ডিমেট অ্যাকাউন্টে শেয়ারগুলো চলে আসবে। আর লিস্টিং অন এক্সচেঞ্জ, মানে এক্সচেঞ্জ আপনি জানেন এনএসসি আর বিএসসি, তাহলে এনএসসি আর বিএসসির মধ্যে এই কোম্পানিটা লিস্ট হয়ে যাবে 22 তারিখে লিস্ট হয়ে যাবে। মানে তখন তো যে কোনো মানুষরা শেয়ারটাকে কিনতে পারে, কিন্তু স্পেশালি শুরুতে আপনাকে আইপিওতেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। যদি আপনি আইপিওতে ইনভেস্টমেন্ট করেন, যদি আপনি অ্যালটমেন্ট হয়ে যায়, তাহলে এই ডেটগুলোতে আপনার অ্যাকাউন্টে শেয়ারটা চলে আসবে। যদি শেয়ারটা না আসে তাহলে রিফান্ড আপনি এই তারিখে পেয়ে যাবেন। ওকে, আইওপি ইম্পর্টেন্ট ডেটসগুলোকে আপনাকে শুরুতেই চেক করে নিতে হবে। এবারে যদি আপনি আইপিওর ডিটেলসে যদি আপনি ক্লিক করেন, আইপিও টাইমলাইন্স আপনি এইসবে দেখলেন। এবারে নিচে দেখুন কিছু কোম্পানির কিছু ডিটেলস দেওয়া আছে, যে কোম্পানিটা কী করেছে। মানে শুরুতে আপনাকে কোম্পানির ব্যাপারে একটু আধটু জানতে হবে। জানার পর যদি আপনার ঠিক মনে হয় যে কোম্পানিটা, যদি আপনিও মনে করছেন কোম্পানিটা আগামী সময় গ্রো করতে পারে, তাহলেই তো আপনি আইপিওতে ইনভেস্টমেন্ট করবেন, রাইট? যদি কোম্পানিটা যদি বেকার কোম্পানি হয়, তাহলে তো আইপিও তো আপনি যেটা বেট করেছেন সেটা থেকে হয়তো ডাউনেতে শেয়ার মার্কেট লিস্ট হবে, তখন আপনার লস হয়ে যাবে। বুঝতে পারছেন? এবারে আপনাকে কোম্পানির বিষয় একটু জানতে হবে, যে কোম্পানি কী করেছে, বেসিক্যালি কী কাজটা করেছে, সেই অ্যাকর্ডিংয়ে তো আপনি পয়সা ইনভেস্টমেন্ট করবেন যদি আপনার মনে হয় যে সেই কাজটা ইন ফিউচারেও গ্রো করতে পারে। ওকে, তাহলে এবারে দেখুন অ্যাবাউট কোম্পানিতে, বেসিক্যালি কোম্পানিটা ফাউন্ড হয়েছিল 1999 সালে। এই কোম্পানিটা বেসিক্যালি স্পেশালাইজড করছে, মানে কাজ করছে প্যাকেজিং মেটেরিয়াল তৈরি করছে। এবারে প্যাকেজিং মেটেরিয়াল বেসিক্যালি তৈরি করেছে, দেখুন এখানে সল্টি স্ন্যাক্স আছে, স্ন্যাক্স বার আছে, ড্রাই ফ্রুটস আছে, অবভিয়াসলি আপনি হয়তো খেয়েছেন। এই সমস্ত স্ন্যাক্সের যে প্যাকেজটা হচ্ছে, সেই প্যাকেজটা বেসিক্যালি কোম্পানিটা তৈরি করেছে। এবারে যদি আপনার মনে হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো ইন ফিউচারেতেও গ্রো করবে, ইন ফিউচারেতেও মানুষরা পছন্দ করবে, খাবে, তাহলে যেহেতু খাবে তাহলে প্যাকেজিং মেটেরিয়ালটাও বেসিক্যালি তৈরি করতে হবে, তাহলে কোম্পানিটা গ্রো করতে পারে। আমার থট প্রসেস, আপনার যদি ভালো লাগে, তাহলে যদি আপনার ঠিক মনে হয়, তাহলে আপনি সেই অ্যাকর্ডিং কিন্তু চুজ করবেন যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে কি হবে না। ওকে, যদি এবারে নিচে আপনি যদি দেখেন, তাহলে এখানে দেখুন আমি আপনাকে বলেছিলাম না, কোম্পানিটা দুটো কাজের জন্য পয়সা ডিমান্ড করে। একটা হচ্ছে অফার ফর সেল, সেকেন্ড হচ্ছে কোম্পানিটা এক্সিস্টিং বিজনেসটাকে গ্রো করার জন্য টাকার প্রয়োজন হবে। এখানে দেখুন ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, মানে কোম্পানির বিজনেসটাকে গ্রো করার জন্য পয়সার প্রয়োজন হচ্ছে, কোম্পানি ওয়ার্কিং মানে করার জন্য ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে। তাহলে এটা একটা গুড সিগন্যাল যে কোম্পানিটা ঠিক কাজের জন্য পয়সা ডিমান্ড করেছে পাবলিকের কাছ থেকে। ওকে, এবারে একটা ইম্পর্টেন্ট এখানে জিনিস আছে, রেট হায়ারিং প্রসপেক্টিভ। যদি আপনি এতে ক্লিক করেন, তাহলে এতে না বেসিক্যালি কোম্পানির আগামী দিনে কী কী ভিশন আছে, আগামী দিনে কোম্পানি কীভাবে গ্রো করবে, এই সমস্ত জিনিসগুলো এই রেট হায়ারিং প্রসপেক্টিভের মধ্যে দেয়া থাকে। ওকে, অলদো এটা দেখুন পেজ দেখুন 333 পাতার। যদি আপনি ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলোকে পড়ে রাখবেন, কোম্পানির ভিশন, যেমন এখানে টেবল অফ কন্টেন্ট দেওয়া আছে, মানে কোন কোন জিনিসগুলো আপনার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে আপনি দেখবেন। টার্মস অ্যান্ড ইস্যু আছে, বেসিক অফ ইস্যু প্রাইস আছে, কোম্পানি রিলেটেড টার্মস আছে। যে জিনিসগুলো আপনার ঠিক মনে হচ্ছে সেই যে জিনিসগুলোকে, বেসিক জিনিসগুলোকে আপনি পড়ে নেবেন, যাতে একটা আইডিয়া হয়ে যায় কোম্পানির সম্বন্ধে, যে কোম্পানিটা অ্যাটলিস্ট মানে ভালো মানে চিন্তাভাবনা আছে যে ইন ফিউচার সে গ্রো করতে পারে।
ওকে, তাহলে রেড হায়ারিং পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট হচ্ছে। তবে না এই যে আইপিওর ক্যাটাগরি, এসএমই যে আইপিওর ক্যাটাগরি, এতে না বেসিক্যালি আপনি এইখানেতে কোম্পানির রেভিনিউ এগুলো আপনি দেখতে পাবেন না। সেই কারণে আপনি সিম্পলি এগুলোকে না গুগলে এসেও চেক করতে পারবেন। সিম্পলি আপনি কপি করবেন, কপি করে গুগলে চলে আসবেন। গুগলে এসে ওয়েবসাইটে আমরা ক্লিক করব, সেকেন্ড ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন, নিচে স্ক্রোল করবেন। এখানে না সমস্ত একই জিনিসগুলোকে আপনাকে দেখিয়ে দেবে যে কোম্পানির টোটাল দেখুন এখানে 17.36 কোটি টাকার কোম্পানির প্রয়োজন হচ্ছে। এত টাকা পাবলিকের কাছ থেকে সে ডিমান্ড করেছে। ওকে, শেয়ার হোল্ডিং ইস্যু এত আছে। হ্যাঁ, এবার এখানে নিচে দেখুন কোম্পানির এখন 2022 সালে এক্সিস্টিং অ্যাসেট ছিল 3,578 কোটি টাকা, এটা কোটিতে আছে। ওকে, 2023 সালে ইনক্রিজ করেছে, 4,000 কোটি হয়েছে। 2024 সালে এখনও পর্যন্ত 5,600 কোটি টাকা আছে। রেভিনিউ দেখুন 2022 সালে কোম্পানি রেভিনিউ করেছিল 17,500 কোটি, 23 সালে 19,000 কোটি, 24 সালে এখনও পর্যন্ত একটু কমেছে, ডাউন হয়েছে। হয়তো কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হবে, সেই কারণে কোম্পানির রেভিনিউটা একটু কমেছে। নেটওয়ার্থ কোম্পানির 2022 সালে 88, তারপর দেখুন কন্টিনিউয়াসভাবে ইনক্রিজ করেছে। এছাড়া লাস্টে দেখুন কোম্পানির টোটাল বরোইং আছে, মানে কোম্পানি বড় কত করেছে, কোম্পানির লোন কত নিয়েছে, ডেপ্ট কত নিয়েছে, এখানে সেটা দেখিয়েছে। 2022 সালে দেখুন 2,300 কোটি টাকা বড় করেছিল। 2023 সালে দেখুন 2,600 কোটি টাকা বড় করেছিল, কিন্তু এখনও পর্যন্ত একটু কমিয়েছে কোম্পানি, যা কিন্তু এটা গুড সিগন্যাল। তাহলে আপনি এখানে এক্সিস্টিং জিনিসগুলোকে আপনি দেখতে পাবেন যে কোম্পানির অ্যাসেট বাড়ছে, কোম্পানির প্রফিট সেলস এগুলো কি বাড়ছে কি না, এগুলোকে আপনাকে একটু আধটু দেখে নিতে হবে। তাহলে বুঝতে পারলেন আপনি, এগুলো হচ্ছে এসএমই ক্যাটাগরির আইপিও। যদি আপনি নর্মাল যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি সেগুলোকে করতে পারবেন। দেখুন অনগোয়িং মানে এখন যে আইপিওগুলো চলছে অনগোয়িং, এখন দেখুন এখানে সাহারা সোলার লিমিটেড চলছে, 11 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 15 তারিখ পর্যন্ত এটা চলবে। সো আপনি এখানে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। যদি আপনি নিচে আসুন দেখুন এখানে আপকামিং আইপিও, মানে আগামী দিনেতে কোন আইপিওগুলো আসতে পারে মার্কেটের মধ্যে সেগুলো এখানে কিন্তু দেখিয়েছি। মোবিকুইক আইপিও, মোবিকুইক আপনি কোম্পানির নাম শুনেছেন, রিচার্জ ফিচার্জ প্রোভাইড করে বেসিক্যালি। যদি আপনি আইপিও ডিটেলসে ক্লিক করেন তাহলে দেখুন এটা বেসিক্যালি না হচ্ছে রেগুলার আইপিও, মানে নর্মাল আইপিও। সেই কারণে নিচের সমস্ত কিছু এখানে ইনফরমেশনগুলো দেখিয়ে দিয়েছে। মানে রেভিনিউ দেখুন 2019 সালে 148 কোটি টাকা হয়েছিল, 2020 সালে 355, 2021 সালে 288, নেট লস হয়েছিল মানে মাইনাসে আছে কিন্তু দেখাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারলেন এই জিনিসগুলোকে আপনাকে চেক করতে হবে, কোম্পানিটা রেভিনিউ, প্রফিট, অ্যাসেট এগুলো ইনক্রিজ করছে নাকি। এবারে অনেক মানুষরা কিন্তু কনফিউজ থাকবে যে এত সমস্ত ডিটেলস জানার পরেও এই আইপিওতে পয়সা ইনভেস্টমেন্ট করা ঠিক হবে কি হবে না, লিস্ট হওয়ার পর তার ইনভেস্টমেন্টটা বাড়বে নাকি কমবে, সে কনফিউজ আছে। এবার সে কী করবে, তখন না বেসিক্যালি একটা কনসেপ্ট আছে গ্রে মার্কেট প্রিমিয়াম। গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে এমন একটা মার্কেট যেখানে বেসিক্যালি ইললিগালভাবে সেই কোম্পানির শেয়ারগুলোকে কেনা হয়। যদি ডিমান্ড থাকে তাহলে গ্রে মার্কেট প্রিমিয়ামে এখন যেটা প্রাইস চলছে 130 টাকা, গ্রে মার্কেট প্রিমিয়ামে হয়তো 150 টাকা দিতে অনেক মানুষরা রেডি থাকবে, কারণ ভেতর কোনো খবর গ্রে মার্কেট প্রিমিয়ামে পেয়ে যায় মানুষরা যে এই কোম্পানিতে লিস্ট হওয়ার পর ভালো প্রফিট হতে পারে। সেই কারণে গ্রে মার্কেট প্রিমিয়াম যদি আমরা দেখি যে 130-এর অলমোস্ট 15%, 20% বেশি গ্রে মার্কেটে প্রাইস দিতে মানুষরা রাজি আছে, তাহলে আপনি সেই আইপিওতে ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ গ্রে মার্কেট এটা বেসিক্যালি হচ্ছে। এটা তো আমরা দেখলাম, চলুন একটা অনগোয়িং আইপিওতে যেটা চলছে সেটার আমরা গ্রে মার্কেট প্রিমিয়ামটা চেক করে দেখি যে সেটা কি বেড়ে আছে নর্মাল প্রাইসের তুলনায়। শুধুমাত্র আপনি সার্চ করবেন আর লাস্টে আপনি জিএমপি লিখে দেবেন, জিএমপি লিখবেন, লেখার পর আপনি সার্চ করবেন। এখানে ফার্স্ট আর্টিকেল আপনি ক্লিক করে দেবেন, লিফমেন্ট একটা ভালো আর্টিকেল, গ্রে মার্কেট প্রিমিয়াম যে সমস্ত থাকে ঠিকঠাকই দেওয়া থাকে। এবারে দেখুন আমরা সাহারা সোলার লিমিটেডে প্রাইস চলছে 171 থেকে 180 টাকার মধ্যে। এবারে গ্রে মার্কেটে মানুষরা কত পয়সা দিতে রাজি আছে এটা আপনি চেক করতে পারবেন এখানেই বেসিক্যালি এসে।
দেখুন এখানে সারা সোলার আইপিও গ্রে মার্কেট টুডে, মানে আজকের দিনে সারা সোলার আইপিও গ্রে মার্কেট টুডে ইজ প্লাস 144, মানে প্রাইস ছিল 171 থেকে 180, মানে 180-র পরেও 144 টাকা এক্সট্রা দিতে রাজি আছে গ্রে মার্কেটে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই আইপিওটা ডিমান্ড আছে, সেই কারণে গ্রে মার্কেটে ইলিগালভাবে বেশি পয়সা দিতে রাজি আছে, যে মানে বেশি পয়সা নিয়ে নাও, শেয়ারটা আমাদের কিন্তু চাই। গ্রে মার্কেটে এইভাবে কিন্তু কাজ হয়। তাহলে যেহেতু আপনি বুঝতে পারলেন যে 144 টাকা বেশি দিতে রাজি আছে, তাহলে দেখুন 180 প্লাস 144 যদি আপনি করেন তাহলে 324 টাকা টোটাল পে করতে রাজি আছে গ্রে মার্কেট প্রিমিয়ামে। তাহলে এটা থেকে আপনি বুঝতে পারছেন যে এই আইপিওটা সত্যিকারে কিন্তু মার্কেটে ডিমান্ড আছে। যখন কোম্পানি তার শেয়ার মার্কেটে লিস্ট হবে তখন চান্সেস আছে যে 324 টাকাতেই লিস্ট হওয়ার, এর বেশিতেও কিন্তু লিস্ট হতে পারে, কারণ গ্রে মার্কেটের ডিমান্ড আছে। এবারে যদি আপনি সারা সোলার আইপিও যেটা আছে এত টাকা কেন লিস্ট হয়েছে যদি আপনি চেক করতে চান, তাহলে আইপিও ডিটেলসে আপনি ক্লিক করবেন। কোম্পানিটা বেসিক্যালি কী করছে সেটা আপনাকে চেক করতে হবে। এটা বেসিক্যালি সারা সোলার লিমিটেড, যেহেতু কোম্পানি সোলার কোম্পানি, তাহলে এই কোম্পানিটা বেসিক্যালি না গভর্নমেন্ট, আপনি বুঝতে পারছেন গভর্নমেন্ট, রেল সেক্টর, আরও অনেক সেক্টরেতে সোলার এনার্জিকে বেশি প্রেফার করছে। যেহেতু সোলার এনার্জিকে বেশি প্রেফার করছে, সোলার প্যানেলগুলোকে ইনস্টল করতে হচ্ছে, তাহলে কোম্পানিটার প্রফিট সেই থেকে হচ্ছে, কোম্পানির বিজনেস কিন্তু সেই থেকে বাড়ছে। আর এখানে দেখুন কোম্পানিটার হেডকোয়ার্টার আছে বলওয়া, আহমেদাবাদ, গুজরাট, মানে এই এলাকাগুলোতে না সোলার বেসিক্যালি সোলার এনার্জি মানুষরা বেশি ইউজ করে। মানে আমাদের এলাকাতে বেসিক্যালি কারেন্টে ইউজ হচ্ছে, কিন্তু সেই সমস্ত জায়গাতে সোলারটা কিন্তু বেশি ইউজ করা হচ্ছে। তাহলে কোম্পানিটা আগামী দিনে গ্রো করতে পারে, সেই কারণে মানুষরা মানে উঠে পড়ে লেগেছে যে বেশি টাকা নিয়ে নাও, কিন্তু শেয়ারগুলো কিন্তু এই কোম্পানি আমাদের চাই। তাহলে আপনাকে এইভাবে কিন্তু অ্যানালিসিস করতে হবে। আই হোপ আপনি বুঝতে পারছেন। অলতো আপনি সমস্ত আইপিওরও আপনি নিচে রেট হায়ারিং পার্সপেক্টিভ পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি সিম্পলি জানতে পারবেন কোম্পানির আগামী দিনের ভিশন কী, কীভাবে কোম্পানি গ্রো করবে। তাহলে গ্রে মার্কেট প্রিমিয়াম আপনি বুঝতে পারলেন, কোন কোন জিনিসগুলোকে আপনাকে চেক করতে হবে সেগুলোকে আপনি বুঝতে পারলেন। এবার আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন কত হলো। মানে আমি আপনাকে একবার বলেছি যে কোম্পানিটা 1000 কোটি টাকা প্রয়োজন, এবারে যত ইচ্ছা মানুষ অ্যাপ্লাই করতে পারে। এবারে মনে করুন অ্যাপ্লাই করে 2000 কোটি টাকা কোম্পানির কাছে চলে এসছে, মানে এটা থেকে বুঝতে পারলেন যে কোম্পানিটা 2x সাবস্ক্রাইব হয়ে গেছে। এবারে যদি আপনি দেখতে চান যে এই সারা সোলার আইপিওটা কত পার্সেন্ট মানে সাবস্ক্রাইব হয়েছে, তাহলে এটার জন্য আপনি অ্যাঞ্জেল ওয়ান বেসিক্যালি অ্যাপ্লিকেশন ডিম্যাট অ্যাকাউন্ট আপনার কাছে হয়তো থাকবে, যদি না থাকে তাহলে আপনি আমি এই দুটোরই লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপস্টক্স আর অ্যাঞ্জেল ওয়ানের ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেখান থেকে আপনি ফ্রিতে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। লিমিটেড টাইমের জন্য অফার চলছে, এখন গিয়ে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, পরবর্তী সময় হয়তো চার্জেসও পে করে অ্যাকাউন্ট ওপেন হতে পারে। ওকে, তাহলে আপনি অ্যাঞ্জেল ওয়ানে এসে সিম্পলি হোমেতে ক্লিক করবেন, হোম বলে লেখা আছে, ক্লিক করার পর নিচে দেখুন এখানে আইপিও আছে। এখন আইপিওতে এখানে দেখুন ফার্স্ট যে কোম্পানিটা সেটা হচ্ছে সাহাজ সোলার লিমিটেড। যদি আপনি সাবস্ক্রিপশনটা দেখেন তাহলে দেখুন ডে ওয়ানেতে এখানে দেখুন 41 গুণ এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে। 1 গুণ 2 গুণের কথা বলছি না, 40 গুণ কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে, মানে এতটা ডিমান্ড আছে এই আইপিওতে। এখানে যদি সিম্পলি আপনি এই টিক মার্কে ক্লিক করার পর নিচে এসে ভিউ সাবস্ক্রিপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আমাদের দেখতে হবে, দেখুন এখানে নিচে দেখুন রিটেল ইনভেস্টর আছে 66 টাইম কিন্তু সাবস্ক্রাইব করেছে। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তারা 38 টাইমস কিন্তু সাবস্ক্রাইব করেছে, যা কিন্তু একটা হিউজ কিন্তু সাবস্ক্রিপশন। যদি এখানে আপনি যদি দেখতেন যে শুধুমাত্র রিটেল ইনভেস্টারে ইনভেস্ট করেছে, তাহলে একটা রেড সিগন্যাল ছিল, কারণ সাধারণ মানুষের কাছে অত হয়তো ইনফরমেশন থাকবে না, তারা হয়তো গ্রে মার্কেট দেখে বা অন্য কোনো টিপস দিয়ে তারা হয়তো ইনভেস্টমেন্ট করতে পারে, সেটা কিন্তু একটা রেড সিগন্যাল ছিল। কিন্তু এখানে যদি আপনি দেখেন নন ইনস্টিটিউশন ইনভেস্টররাও কিন্তু এত পার্সেন্ট সাবস্ক্রাইব করেছে, তাহলে তারা কিন্তু ভেবেচিন্তে সাবস্ক্রাইব করেছে। তাহলে এই 3টে জিনিস যদি দেখেন আপনি যে ভালো রকম সাবস্ক্রাইব হয়েছে, অ্যাটলিস্ট নন ইনস্টিটিউশন ইনভেস্টররা যদি আপনি দেখেন যে অলমোস্ট 2 গুণ 3 গুণ সাবস্ক্রাইব করেছে, তাহলে চান্সেস হাই আছে যে কোম্পানিটা যখন লিস্ট হবে তখন বেশি সাবস্ক্রিপশানে কিন্তু লিস্ট হবে।
বেশি প্রাইসেই কিন্তু লিস্ট হবে। যেমন আমি আপনাকে দেখালাম যে এখন এর প্রাইস চলছে 171 টাকা, কিন্তু গ্রে মার্কেটে ছিল 324 টাকা, তাহলে লিস্ট হতে পারে 324-এ। মানে একটা শেয়ারের পিছনে আপনার অলমোস্ট 144 টাকা করে প্রফিট হয়ে গেল। এবার 800 কোয়ান্টিটি যদি আপনি দেখেন, যদি আপনি ইন্টু করেন, তাহলে বুঝতে পারছেন আপনার বেসিক্যালি ভালো টাকায় কিন্তু আপনার প্রফিট হয়ে যাচ্ছে। তাহলে আইপিওতে ইনভেস্টমেন্ট করার এটা বেনিফিট। আর অলদো যদি আপনি দেখেন যে লিস্ট হওয়ার পর আপনার প্রফিট হয়ে গেছে, তখন আপনি শেয়ারটাকে আপনি সেলও করে দিতে পারবেন, প্রফিট আপনি বুকও করে দিতে পারবেন। বা যদি আপনি চান যে কোম্পানিটা আপনার ঠিক মনে হচ্ছে, লং টার্মে ভিশন ভালো হচ্ছে, গ্রো করতে পারে আগামী দিনেও আরও বেশি, তাহলে আপনি শেয়ারটাকে আপনি হোল্ডও করতে পারেন। ওকে, তাহলে আইপিওতে ইনভেস্টমেন্ট করলে আপনার কাছে ফার্স্ট মুভার কিন্তু অ্যাডভান্টেজ থাকবে। এই নয় যে আপনি আগামী দিনেতে শেয়ারটাকে আপনি কিনতে পারবেন না, শেয়ার কিনতে পারবেন। তখন যেটা দামেতে লিস্ট হবে, হয়তো 324 টাকায় লিস্ট হচ্ছে, তাহলে আপনাকে সেই প্রাইসেতে আপনাকে কিনতে হচ্ছে। আইপিওতে ইনভেস্টমেন্ট করলে এই এখন 181 টাকা প্রাইস চলছে, এই প্রাইসেতে আপনি কিনতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারলেন যে আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে কোন কোন জিনিসগুলোকে চেক করতে হয়। প্রথমত আপনাকে কোম্পানির বিষয়তে জানতে হয়, ইম্পর্টেন্ট ডেটসগুলোকে আপনাকে জানতে হয়, কোম্পানির ওভারঅল পারফরমেন্সটা কেমন হচ্ছে, কোম্পানির অ্যাসেট, লাইবিলিটিস, রেভিনিউ, কোনো কোম্পানি কোনো ডেপ বড় করে রেখেছে নাকি, এগুলোকে আপনাকে চেক করতে হয়। সেকেন্ড, আপনাকে চেক করতে হয় গ্রে মার্কেটে মানে ডিমান্ড আছে কি নয়। যে ডিমান্ড থাকে অ্যাটলিস্ট যেন 20% ডিমান্ড থাকে। যদি 200 টাকা যদি প্রাইস থাকে, 20% কত হচ্ছে, মানে 240 টাকা অ্যাটলিস্ট যেন গ্রে মার্কেটে দিতে রাজি থাকে, 40 টাকা যেন বেশি দিতে রাজি থাকে। যদি এমনটা হয় তাহলে আপনি চিন্তাভাবনা করতে পারেন। আর লাস্টে আপনাকে চেক করতে হয় যে সাবস্ক্রিপশনটা কত হয়েছে। যে সাবস্ক্রিপশনটা 2x 3x যদি হয়ে থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর এই রকম যদি সাহাজ সোলার লিমিটেডের মতন যদি ওই রকম যদি 41 টাইমস যদি সাবস্ক্রাইব আপনি যদি দেখেন, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। এবারে এই নয় যে আপনি অ্যাপ্লাই করলেন আর আইপিও আপনার অ্যাকাউন্টে চলে এলো, এমন হবে না। কারণ এটা বেসিক্যালি র্যান্ডম বেসিস হয়। 41 টাইম সাবস্ক্রাইব হয়েছে মানে কোম্পানির প্রয়োজন হচ্ছে 1000 কোটি টাকা। এবারে কোম্পানির কাছে চলে এলো 40,000 কোটি টাকা, তাহলে কোম্পানি কতজনকে মানে শেয়ার ডিস্ট্রিবিউট করবে? এমন তো হবে না। সেই কারণে এটা র্যান্ডম বেসিস তারা সিলেক্ট করে যে কোন পার্সনগুলোকে মানে শেয়ারটাকে ডেলিভার করতে হবে, এটা র্যান্ডম বেসিসে কিনতে হয়। সেই কারণে আমি আপনাকে সাজেস্ট করব যে এটা দেখুন, অফার এন্ড ডেট 15 জুলাই চলছে, তাহলে আপনি মোটামুটি 14 তারিখ যেটা থাকবে, 14 তারিখে আপনি সিম্পলি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখবেন, তারপর আপনি সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখবেন। যদি আপনার ফেভারে যদি থাকে তাহলে আপনি সেই দিনকে আপনি অ্যাপ্লাই করবেন। এমন তা নয় যদি স্টার্ট হচ্ছে 11 তারিখ, আপনি 11 তারিখে আপনি অ্যাপ্লাই করে দিন, কোনো রকম লাভ নেই, কারণ এটা র্যান্ডম বেসিস হয়। লাস্ট দিন অ্যাপ্লাই করে আপনি এটা চেক করতে পারবেন যে গ্রে মার্কেটে কত দাম চলছে, সাবস্ক্রিপশন কত হলো, এগুলো ঠিকঠাক থাকলে আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, তাহলে আশা করছি আজকের এই ভিডিওতে আমি ভ্যালু জেনারেট করতে পেরেছি। যদি কোনো রকম আপনার ডাউট থাকে আইপিও বিষয়ে আপনি কমেন্ট করুন, নেক্সট ভিডিওর মধ্যে আমি আপনার ডাউটটাকে অবশ্যই সলভ করে দেবো। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। তাহলে এটা ছিল শেয়ার মার্কেটের 9th ভিডিও। এইভাবে আমরা সিরিজটাকে কন্টিনিউ করতে থাকবো। যে সমস্ত ফ্রেন্ডসগুলো শিখতে চায় শেয়ার মার্কেটকে, আপনি তার সাথে এই ভিডিও সিরিজটাকে আপনি শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিওস দেখার জন্য, নেক্সট ভিডিওসগুলোকে দেখার জন্য সাবস্ক্রাইব কিন্তু আপনি অবশ্যই করে নেবেন। তাহলে অল দ্য বেস্ট, জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট পার্টিতে।